মানে ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, ভুজ শব্দের অর্থ হচ্ছে বাহু। তার মানে তিনটি রেখাংশ বা বাহু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র, সেই ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। যেমন এখানে আমি একটা ত্রিভুজ আঁকিয়েছি। এই দেখেন তিনটা বাহু, এই তিনটা বাহু দ্বারা আবদ্ধ আছে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাকে বলা হচ্ছে একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজ বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কোনটা? এই যে ত্রিভুজটা এঁকেছি এটা কিছুটা কিন্তু সমকোণী ত্রিভুজের মতো। সমকোণ অর্থ হচ্ছে যে ত্রিভুজের কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যে ত্রিভুজের কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। 90 ডিগ্রি আমরা সবাই আঁকাতে পারি, যেমন এখানে আমরা ধরে নিচ্ছি এটা 90 ডিগ্রি কোণ, মানে লম্ব। আচ্ছা, আমার এখানে যেহেতু জ্যামিতি বক্স নেই, আমি একটু হাত দিয়ে আঁকিয়েছি, তাই একটু এক্সাক্ট হচ্ছে না। তো আমি একটু দেখাচ্ছি যে এখানে এই যে ত্রিভুজটা আঁকাবো, এই ত্রিভুজটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একদম 90 ডিগ্রি লম্ব, এই যে লম্ব আচ্ছা, এটা হচ্ছে কোণটা কত ডিগ্রি হবে? এই হলো 90 ডিগ্রি। তার মানে যে ত্রিভুজে কোণ হচ্ছে 90 ডিগ্রি তাকে বলা হয় হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন এখানে আমরা একটা বাহু দিয়ে দিব, তাহলে এটা ত্রিভুজ হয়ে গেল। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কি? সমকোণী ত্রিভুজ, সমকোণী। এখন যদি সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলা হয় সমকোণ অপেক্ষা ছোট, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা সমকোণ, তাহলে সমকোণ অপেক্ষা ছোট। তার মানে এটা যদি এখান থেকে একটু কম হবে, আমরা একটু 90 ডিগ্রি আঁকাই, তাহলে এখান থেকে আমি কত নিতে পারি? এটা যদি 90 ডিগ্রি বরাবর হয় তাহলে আমরা এই দিকে একটু কম দিয়ে দিব। কি দিব? কম। অর্থাৎ এই ক্ষেত্রে যে ত্রিভুজটা হবে, সেটা হবে কত? আপনার স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী। এই বরাবরটা আছে কত? আমার 90 ডিগ্রি, কিন্তু আমি 90 ডিগ্রি থেকে কত নিয়েছি? ছোট নিয়েছি। 90 ডিগ্রি থেকে আরও কত? ছোট। তার মানে তখনই এই কোণটা কিন্তু 90 ডিগ্রির থেকে অবশ্যই ছোট আছে। সে ফর এক্সাম্পল এখানে যদি 90 ডিগ্রি, এটুকু যদি 90 ডিগ্রি হয়, এইটুকু একটু বাদ দিয়ে 30 ডিগ্রি, না 80 ডিগ্রি, 20 ডিগ্রি বাদ দিলে সে ফর এক্সাম্পল এটা 80 ডিগ্রি। তার মানে এই 90 ডিগ্রি অপেক্ষা কিন্তু এটা ছোট কোণ। তাই 90 ডিগ্রি অপেক্ষা যে কোণটা ছোট তাকে বলা হয় কি? সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর আমরা যদি এখানে এই যে 90 ডিগ্রি, এর থেকে যদি বড় নেই, এখানে আমি 90 ডিগ্রি থেকে যদি কি নেই? বড় নেই, যেমন এটা যদি আমরা ধরি যে 90 ডিগ্রি, কম্পাস হলে ভালো হতো। আমি একটু হাত দেখাচ্ছি বলে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে, বাট আশা করি বুঝতে পারছেন। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে 90 ডিগ্রির থেকে একটু বড় কোণ। তার মানে আমরা কিভাবে নিব? এদিকে একটু বড় হয়ে যাবে পেছনের দিকে, অর্থাৎ টোটালটা যদি হয়ে যায়, তার মানে এদিকে আরও যদি, এটা কিন্তু চলে আসলো। তাহলে 90 ডিগ্রির থেকে কিন্তু বড়, তার মানে এটা হচ্ছে স্থূল। স্থূল মানে হচ্ছে স্থূল, স্থূল মানে হচ্ছে মোটা। স্থূলকোণী ত্রিভুজ।
স্থূলকোণী ত্রিভুজ। তার মানে এটাকে আমরা একটু এদিক দিয়ে দিতে পারি। এই ছিল আজকে ত্রিভুজ নিয়ে কিছু কথা। তো আল্লাহ হাফেজ।